মুসলমানকে বোকা বানানো সহজ। মুসলমানদের আবেগ নিয়ে খেলেছে হুমায়ুন কবির, বাবরি মসজিদের আবেগ নিয়ে খেলেছে হুমায়ুন কবির। অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ, যে আমার ধর্ম কে টাকাই বিক্রি করে দেব। এইরকম অভিযোগ যখনই উঠেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, ঠিক তখন হুমায়ুন কবিরের হাত ছাড়ল মিম, অর্থাৎ আসাদউদ্দিন ওয়াইসির দল। তৃণমূলের প্রকাশ করা ভাইরাল ভিডিও, অন্যদিকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদচ্যুত করার হুমকি দেওয়া এই হুমায়ুন কবির তার রাজনৈতিক ভবিষ্যৎ কি এই মুহূর্তে? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলতে চাইবো, হুমায়ুন কবির যে রাজনৈতিক দল গঠন করেছিলেন আম জনতা উন্নয়ন পার্টি বা আম জনতা উন্নয়ন দল, এই জনতা উন্নয়ন দলের সঙ্গে মিম জোট করে প্রায় 200টি আসন, 184টি আসনে নির্বাচন লড়বে এমন একটা হুমকি বা বার্তা দিয়েছিলেন, এবং সেই মোতাবেক তারা কিন্তু প্রার্থীও দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল যে ভিডিও তৃণমূল প্রকাশ করে সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, এবং তার পাশাপাশি সেই ভিডিও প্রকাশ হতেই সেই ভিডিওতে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। সেখানে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির একজনের সঙ্গে, অপর ব্যক্তির সঙ্গে যে কথা বলছেন, সেইখানে প্রশ্ন হচ্ছে যে বিজেপির থেকে 1000 কোটি টাকা চেয়েছি, 300 কোটি টাকা রেখে দেবো, এবং একাধিক। সেক্ষেত্রে বাবরি মসজিদ ওদের বোকা বানানো সহজ, সেই জন্যই বাবরি মসজিদ নামটা নিয়েই খেলেছি, এইরকম যে বিষয়গুলো উঠে আসতেই কার্যত বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, এইরকম অভিযোগ কিন্তু উঠেছিল তৃণমূলের অন্দর থেকে এবং তৃণমূলের প্রেস কনফারেন্স থেকেই। এবং ঠিক সেই মোতাবেক ঠিক তারপরেই কার্যত মিম হাত ছাড়লো এই হুমায়ুন কবিরের, এবং ঠিক এই হুমায়ুন কবিরের হাত ছাড়ার পরপরই আমরা দেখলাম চিত্রটা বাংলায় পরিষ্কার হয়ে গেল। হুমায়ুন কবির পরিষ্কার করে বলে দিয়েছিলেন গতকালই যে ভিডিও ভাইরাল ভিডিও, এআই দিয়ে করা ভিডিও, এবং এই ভিডিও যদি সত্যতা প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2000 কোটি টাকার মানহানি মামলা করবে। সরাসরি হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে এআই ভিডিও করে আমাকে মেলাইন করার জন্য বিজেপির সাথে আমাদের লেনদেনের কথা বলছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম আর কুণাল ঘোষকে, এটা যদি প্রমাণ দিতে পারে, 1000 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকার কোনো লেনদেনের যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতির ময়দান থেকে সরে আসব, মানুষের কাছে ভোট চাইব না। আর যদি না প্রমাণ করতে পারে, 4 জনের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করব। কিন্তু ততক্ষণ জল বয়ে গিয়েছে, এবং এই যে জল বয়ে গিয়েছে তার যে ফল, সেই ফলটা দেখা গেল পরের দিন সকালে, অর্থাৎ আজ দেখতে পেয়েছি আমরা যে হুমায়ুন কবিরের দল বা বিবৃতি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম তারা দরিদ্র, তারা একেবারে পিছিয়ে পড়া, এবং সেক্ষেত্রে মুসলিমদের কোনো উন্নয়ন হয়নি, এবং কোনোভাবে তারা তাদের ইমোশন নিয়ে হুমায়ুন কবিরের যে দল খেলেছে বলে অভিযোগ আসছে, আমরা সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগ রাখছি না, এক্ষেত্রে আমরা এককভাবে লড়বো। এই এককভাবে লড়বো বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ একদিক থেকে হুমায়ুন কবির ওই ভিডিওতে যেটা শোনা গিয়েছিল, সত্য মিথ্যে যাচাই পরে হবে, কিন্তু ভিডিওতে যেটা হুমায়ুন কবির বলছিলেন যে আমরা এখানে মুসলিম ভোট কাটবো, সেক্ষেত্রে হিন্দু ভোট কার্যত এক জায়গায় গিয়ে পড়বে, তখন বোঝা যাবে যে এখানে আর তৃণমূল আসতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দু ভোটার ভোট দেবে না। সেক্ষেত্রে এই যে মুসলিম ভোট কাটার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখনো এককভাবে থাকবে। তার কারণ হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট না করে মিম যেটা বলে দিয়েছে যে তারা এককভাবে নির্বাচন লড়বে, অর্থাৎ তারা মুসলিম ভোটটাকে টার্গেট যে করছে সেটাও কিন্তু স্পষ্ট থাকছে। এক্ষেত্রে হুমায়ুন কবির কিন্তু বারবার করে দেখা গিয়েছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে বিভিন্ন দলের জোট হওয়ার কথা ছিল। আমরা দেখেছি হুমায়ুন কবির আইএসএফ বা বিভিন্ন দল, অর্থাৎ সিপিএম এর সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছিলেন, সিপিএম এর সঙ্গে বৈঠক হয়েছিল সেলিমের সঙ্গে, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি, এবং সেক্ষেত্রে আইএসএফ বা অন্যান্য দলগুলো বিরোধিতা থাকায় সেক্ষেত্রে এই জোটটা আর হয়নি। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বা কারোর সঙ্গে সেক্ষেত্রে জোট হয়নি। এক্ষেত্রে আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে সর্বোচ্চভাবে তারা জোট গঠন করার কথা বললেও শেষ পর্যন্ত এই ভিডিও
প্রকাশের পর সেই জোটও কিন্তু ভেস্তে গেল। এবার প্রশ্ন, এই যে 184টা আসনে প্রার্থী দিয়েছিল, এই প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি প্রার্থীরা চেঞ্জ করে তৃণমূলে চলে এসেছে, এই চিত্র আমরা দেখেছি, আমরা এই চিত্র উত্তর দিনাজপুর থেকেই দেখেছি। মানে সব জায়গায় দাঁড়িয়ে বা সর্বমোট যে জায়গায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে হুমায়ুন কবির এই মুহূর্তে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়লেন বা রাজনৈতিকভাবে একঘরে হয়ে গেলেন এক প্রকার। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন, সেক্ষেত্রে তৃণমূল থেকে বিক্ষুব্ধ সৌর নিয়ে একেবারে নতুন দল গঠন করলেন। সেক্ষেত্রে তারপর একটা ভিডিও ভাইরাল হলো এবং চাঞ্চল্যকর ভিডিও, এবং কার্যত বিজেপির বি টিম হিসেবে কাজ করার অভিযোগ উঠছে। তারপরেই এইবার হুমায়ুন কবিরের যে মিমের সঙ্গে যে সংগঠন বা মিমের সঙ্গে যে জোট করেছিল সেই জোটটা ভেঙে গেল। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। ফলে সব মিলিয়ে এই যে স্ট্রিং অপারেশন সেটা ফেক কিনা বা এআই দিয়ে তৈরি কিনা সেটা কিন্তু পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের সঙ্গে যে জোট রাখছে না মিম, সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মুসলিম ভোট যেটা মিমের সঙ্গে থেকে একসঙ্গে কাটার চেষ্টা করছিলেন হুমায়ুন কবির বা তার দল, সেই জায়গায় যে বালি পড়ে গেল, সেই আশায় যে জল পড়ে গেল, সেটা কিন্তু কার্যত নিশ্চিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবার হুমায়ুন কবির তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন, এবং সেই চক্রান্তের অভিযোগ আদতে সত্য প্রমাণ হয় কিনা বা মিথ্যে প্রমাণ হয় বা এই ভিডিও এআই কিনা সেটা তো কার্যত পরের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই মুসলিম ভোট এইটা নিয়ে যে দোটানায় পড়ে যাবে হুমায়ুন কবির, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। এবং তার পাশাপাশি এই হুমায়ুন কবিরের রাজনৈতিক কেরিয়ার সেইটাও যে প্রশ্নচিহ্নের মুখে, সেইটাও কিন্তু কার্যত স্পষ্ট আজ সকালের পর থেকে। সব মিলিয়ে সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারা সিএন ডিজিটাল।